হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কি করে ফর্মুলা আর ফাংশন ইউজ হয়। ফর্মুলা আর ফাংশন কি, আর দুটো দিয়ে আমরা কি করে এক্সেলে বিভিন্ন রকম ডেটার ক্যালকুলেশন করতে পারি। আমি এখানে একটা এক্সেল শিট বানিয়ে রেখেছি যেখানে আমি এক্সেলে ফর্মুলা আর ফাংশনে ইউজগুলো এখানে দেখাতে পারবো। ফার্স্টে যেটা আমরা এখানে এই ট্যাবটায় বানিয়ে রেখেছি, এটার নাম দিয়েছি ফর্মুলা অ্যান্ড ফান্ডামেন্টালস। এখানে আমরা একটা র্যান্ডম আরবিটারি একটা কোম্পানির কিছু ডিটেলস দিয়ে রেখেছি। কোম্পানিটা তিনটে প্রোডাক্ট শুরু করে বানায়, একটা হচ্ছে চকো চিপস, একটা ওটমিল রেইজিন, আর একটা সুগার কুকিজ। এখানে এদের রেভিনিউ কি, কস্ট কি, আর প্রফিট কত, আর ট্যাক্স কত, এগুলো আমরা ক্যালকুলেট করব। আমি এগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথম যখন ফর্মুলা দিয়ে কোনো ভ্যালু ক্রিয়েট করি তখন কিভাবে করি, তো আমরা এখানে এই যে তিনটে চকো চিপস, ওটমিল আর সুগার কুকিজের ভ্যালু আছে, রেভিনিউ আছে, এটা টোটাল কত ভ্যালু সেটা কিভাবে দেখতে পারবো। আমরা ইকুয়াল সাইন দিয়ে এগুলোকে যোগ করতে পারি, +8 +5 করে এন্টার করলে এটার ভ্যালু দেখা। এছাড়া আমরা কিভাবে করতে পারি, আমরা এটাকে পুরো সিলেক্ট করলেও এইখানে নিচে আমরা সাম দেখতে পারি, সাথে সাথে এর অ্যাভারেজ, কাউন্ট, নিউমেরিক্যাল কাউন্ট এইগুলো দেখতে পারি। এইখানে রাইট ক্লিক করলে আমরা এই জিনিসটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। আমরা যেগুলো টিক মারা আছে সেইগুলো এইখানে দেখায়, আর যেগুলো যদি আনচেক করে দিই সেটা ওইখান থেকে অফ হয়ে যায়। নিউমেরিক্যাল কাউন্ট, মিনিমাম, ম্যাক্সিমাম অফ করলে আমরা শুধু সামটা দেখতে পাবো। আবার রাইট ক্লিক করে এইখানে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে এইখানে অ্যাভারেজ, এই তিনটে সিলেকশনের অ্যাভারেজ এখানে আমরা দেখতে পাবো। নেক্সট আমরা যেটা দেখব, আমরা এইখানে প্লাস সাইন করেও যেমন দেখলাম সেরকমভাবে ভ্যালু অ্যাড করতে পারি। নেক্সট আমি এই কস্টের জন্য ভ্যালু বের করব। কি করে, 4 + 3 + 2 করে এন্টার প্রেস করলে আমরা এখানে সাম করতে পারি। এটা করার একটা অসুবিধা হচ্ছে, আমরা যদি কোনো সময় চকো চিপসের রেভিনিউ বাড়িয়ে দিই তাহলে এটার সাম তো হয়ে গেল 24, কিন্তু টোটালে এটা দেখাচ্ছে না। এইটা করার জন্য আমরা সেল রেফারেন্স ইউজ করি, যাতে কোনো পার্টিকুলার সেলে যদি ভ্যালু চেঞ্জ হয় সেটা টোটালে রিফ্লেক্ট হয়। সেটার জন্য আমরা কি করব, আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে সেলগুলোকে আমরা সিলেক্ট। তো ফার্স্ট সেল যেটা হচ্ছে সেটা হচ্ছে সেল B2 + C2 + D2 করে এন্টার প্রেস করলেও এই ভ্যালুটা চলে আসে। এইটা এখন মোটামুটি ডাইনামিক, এখানে যদি আমরা ভ্যালু চেঞ্জ করি তো সেই হিসেবে ভ্যালু চেঞ্জ হতে থাকে। এটাকেই ধরে আমরা যদি ড্র্যাগ করি এই কোণাটা ধরে, তাহলে এই ফর্মুলাটা নিচের রোতেও চলে আসে। এবার আমরা এখানে রেভিনিউ আর কস্ট দেখতে পাচ্ছি চকো চিপসে। আমরা প্রফিট ক্যালকুলেট করব। প্রফিট ক্যালকুলেট করতে গেলে কি করব, আমরা যে কোনো ফর্মুলা লিখতে গেলে বা ফাংশন লিখতে গেলে ফার্স্টে ইকুয়াল সাইন দিতে হয়, দিয়ে আমরা রেভিনিউ সেল নিয়ে মাইনাস কস্ট করে এন্টার প্রেস করলে আমরা প্রফিট দেখতে পাবো। এই ফর্মুলাটা আমরা যদি ড্র্যাগ করি মাউস দিয়ে তাহলে সবকটা সেলের মধ্যে এইটা দেখায় যতদূর আমরা ড্র্যাগ করে। এইখানে আমরা সবকটার প্রফিট দেখতে পাচ্ছি। ট্যাক্স ক্যালকুলেট করব, প্রফিট করি তার উপর 10% ধরা হয়েছে যে ট্যাক্স দিতে হবে। তো আমরা কি করে করব ট্যাক্স, আমরা ইকুয়াল সাইন নিয়ে প্রফিট সিলেক্ট করে তার সাথে মাল্টিপ্লাই করব 10%। তো মাল্টিপ্লাই এর সাইন এখানে এক্স না, এক্সেলে মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে 10% এই সেলটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করলে সাথে সাথে আমরা এখানে ট্যাক্স দেখতে পাবো। এবার আমরা যদি এইটাকে ড্র্যাগ করি উপরের, যেরকম আমরা দেখেছিলাম প্রফিট, সেই ক্ষেত্রে এটা 0 হয়ে গেল। কেন? কারণ আমরা যদি এই সেলটার মধ্যে, এটাকে বলে ফর্মুলা বার, এই ফর্মুলা বারে গিয়ে সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো ওটমিলসের প্রফিটটা তো ক্যালকুলেট হলো, বাট ট্যাক্স রেটটা পাশের সেলে চলে গেছে 10%-এর থেকে। কারণ আমরা সেল রেফারেন্স, রিলেটিভ রেফারেন্স নিয়েছি, এটাকে কোনো ফিক্সড রেফারেন্স করিনি সেলটাকে, তাই যখনই ড্র্যাগ করেছি তো ওটা সাইডে চলে গেছে ড্র্যাগ করার জন্য। এটাকে ফিক্স করতে গেলে আমরা কি করতে পারি, আমরা এটাকে এই সেলে যেখানে আমরা ফর্মুলা নিয়েছি সেখানে গিয়ে আমরা এই G2টাকে ফিক্স করতে পারি। G2টা ফিক্স করার জন্য কি করতে পারি, আমরা F4 প্রেস করলে সেলটার কলাম আর রো দুটোই লক হয়ে যায়। লক মানে এই ডলার সাইন চলে আসে। এবার আমরা এইখানে এটা লক হয়েছে এই সেলটা। নেক্সট আমি যদি এইখান থেকে এটাকে ড্র্যাগ করি তাহলে আমি দেখতে পারবো যে প্রত্যেকটা সেলে উপরের প্রফিট গুলো মুভ করছে কিন্তু ট্যাক্স রেটটা সেম জায়গায় রয়েছে, কারণ আমরা এটা ডলার সাইন দিয়ে লক করেছি। আরেকভাবে আমরা এটা ট্যাক্স ক্যালকুলেট করতে পারি। এই সেলটা যেটা আছে এটাকে আমরা একটা নেম দিতে পারি, রেঞ্জের নাম দিতে পারি। কি করে, আমরা এটাকে সিলেক্ট করে এইখানে গিয়ে আমরা দিলাম ট্যাক্স আন্ডারস্কোর রেট বলে, যদি আমি এন্টার করি তাহলে এইটা সেলটা
ট্যাক্স রেট ট্যাক্স আন্ডারস্কোর রেট নামে সিলেক্ট করা রইল। এবার আমি যদি ইকুয়াল সাইন দিয়ে প্রফিটের সাথে জাস্ট লিখি ট্যাক্স আন্ডারস্কোর রেট করে এন্টার প্রেস করি, তাহলে ট্যাক্সে ভ্যালুটা দেয়। এবার আমি যদি এটাকে ড্র্যাগ করি, এটাতে আমার আর সেল লক করার দরকার নেই, কারণ আমি এই সেলটাকে অলরেডি রিনেম করে ট্যাক্স আন্ডারস্কোর রেট লিখে রেখেছি। পুরোটাতেই এটা অটোমেটিক্যালি ড্র্যাগ হয়ে গেছে। এবার আমরা প্রফিট স্প্লিট দেখব। আমরা এই সেলটাতে প্রফিট কত দেখছি, টোটাল প্রফিট আমাদের 70। এই জিনিসটার উপর আমরা প্রফিট স্প্লিট করব। আমাদের দুজন পার্টনার, তো আমরা দুজন পার্টনারকে 2 দিয়ে ডিভাইড করলেও আমরা এইভাবে সেলটাকে প্রফিট স্প্লিট দেখাতে পারি। নেক্সট যেটা আছে ট্যাক্স রেট ট্যাবে, তো আমরা ট্যাক্স রেট ট্যাবে এটা আগে থেকে কিছু প্রিডিফাইন্ড ট্যাক্স রেট দেওয়া আছে। আমরা আগের বার দেখেছি 10%, তো আমরা এখন নতুন ট্যাক্স রেটে হয়তো 20% দিতে হবে। এবার আমি ফান্ডামেন্টালসে গিয়ে ফর্মুলা ফান্ডামেন্টালসে গিয়ে এখানে নতুন ট্যাক্স আমি অ্যাপ্লাই করছি 20% হিসেবে। তো আমরা এই ট্যাক্স রেটটার নাম দিয়ে রেখেছি ট্যাক্স রেট, বা আমি এটাকে আপডেটও করতে পারি আপডেটেড ট্যাক্স রেট। আমরা এখানে নিউ ট্যাক্স অ্যাপ্লাই করব। কি করে, আমরা এখানে প্রফিটটাকে নিলাম, তার সাথে মাল্টিপ্লাই করে আপডেটেড ট্যাক্স রেট করে আমি যদি এন্টার প্রেস করি, তাহলে নতুন ট্যাক্স ভ্যালুটা দেখা যায়। এটাকে আমরা ড্র্যাগ করলে সমস্ত প্রোডাক্টের জন্য আর টোটালের উপর কত ট্যাক্স সেটা আমরা দেখতে পাই। এবার নেক্সট যেটা দেখবো আমরা অর্ডার অফ অপারেশন। অর্ডার অফ অপারেশনটা কি, আমরা এখানে ট্যাক্স রেট আছে, এখানে কস্ট, আমরা প্রফিট আর ট্যাক্স কত পার্সেন্টেজ সেটা আমরা কি করে ক্যালকুলেট করি দেখ। আমরা যখন এইখানে ট্যাক্স ক্যালকুলেট করি, তখন আমরা কি প্রফিট ক্যালকুলেট করি, কিভাবে করব, আমরা ইকুয়াল সাইন দিয়ে রেভিনিউ মাইনাস কস্ট করলে প্রফিট চলে আসে। এবার আমরা যদি ট্যাক্স ক্যালকুলেট করি তাহলে কত, আমরা রেভিনিউ মাইনাস কস্ট এটার সাথে যা হবে ক্যালকুলেশন, তার সাথে 10% আমরা নিচ্ছি। এবার আমি যদি এন্টার করি, তো আমাদের দেখবো ট্যাক্স 9.6 হয়ে গেছে। কেন, এইখানে এইটা ক্যালকুলেশনের যে অর্ডারটা সেটা ভুল অর্ডারে আছে। ফার্স্টে মাল্টিপ্লিকেশন আগে এসছে, দেন মাইনাস সাইন হয়েছে, সেই জন্য। এটাকে আমরা কি করে দেখতে পারবো, আমরা এটাকে এইখানে আমি কি করব, আমি এখানে ক্যালকুলেশনের অর্ডারটা ঠিক করব। অর্ডারটা দিতে গেলে প্রথমে প্যারেনথেসিস দিতে হয়, তো প্যারেনথেসিস দিয়ে আমরা এইভাবে রেভিনিউ মাইনাস কস্ট নেব, যা আউটপুট আসবে তার সাথে আমরা ট্যাক্সটাকে মাল্টিপ্লাই করব। সেম আমরা এইটাকে মাইনাস এইটাকে রিমুভ করে আমরা আপডেটেড ট্যাক্স রেটও ইনক্লুড করতে পারি, করে এন্টার করলে ট্যাক্স রেট চলে আসে। নেক্সট যেটা দেখবো আমরা কিছু বেসিক ফাংশনস দেখব। তো বেসিক ফাংশনে আমি কিছু করে রেখেছিলাম, সেগুলো আবার আমি করে দেখাই। বেসিক ফাংশন দেখতে গেলে আমরা এই ফর্মুলা বারে এখানে ক্লিক করব। আমাদের কোয়েশ্চেন করা হয়েছে হাউ মেনি কুকিজ উই সোল্ড, এখানে নাম্বার অফ কুকিজ সোল্ডের ভ্যালু দেওয়া আছে, তো এখানে কত কুকিজ সোল্ড হয়েছে সেটা আমরা দেখতে চাই। এর জন্য আমরা ফর্মুলা বারে গিয়ে ক্লিক করতে পারি, অথবা ইকুয়াল সাইন দিয়েও ফর্মুলা শুরু করি। আমি সুবিধার জন্য এফএক্স বারে গিয়ে ক্লিক করলাম। করার সাথে সাথে এখানে ইনসার্ট ফাংশন একটা উইন্ডো ওপেন হয়। এখানে বলেছে যে টাইপ আ ব্রিফ ডেসক্রিপশন অফ ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড দেন ক্লিক গো। আমি চাই অ্যাডিশন করতে, করে আমি গো লিখলেই এখানে লিস্ট ডাউন হয়ে যাবে কি কি ফাংশন অ্যাডিশন করে। আমি সাম ফাংশনটা নেব, যেটা অ্যাড করে নাম্বার অফ সেলসকে ইন এ গিভেন রেঞ্জ। আমি ওকে করলাম, করলে বাই ডিফল্ট ও একটা রেঞ্জ নিয়ে নিয়েছে B2 টু D2। আমি এটাকে চেঞ্জ করব, কারণ এইটা আমি এই রেঞ্জটা আমি চাই না, আমি এই রেঞ্জটা চাই। তো আমি এটাকে ক্লিক করবো, লাল আইকনটার উপর ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, করে ওকে করলে এই পুরো রেঞ্জটা নিয়ে নেয়, আর এই রেঞ্জটা কি কি ভ্যালু পাস হচ্ছে সেটা এইখানে দেখা যায়। করে ওকে করলে টোটাল ভ্যালু দেখা যায়। আমি এইভাবে না নিয়ে অন্যভাবেও করতে পারতাম। কিভাবে, আমি এটা এফএক্স ক্লিক করে আমি এখানে সাম লিখে গো করেও আমি যদি এখানে সাম ক্লিক করতাম, করে এবার প্রত্যেকটা সেলকে ইন্ডিভিজুয়ালি নিতাম, তাহলেও এই সেম রেজাল্ট আমি পেতাম, সেম রেজাল্ট আমি ইন্ডিভিজুয়ালি পেতাম। থার্ডে গিয়ে করে ওকে করলেও আমি পেতাম। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম, শুধু জাস্ট রেঞ্জটাকে নিয়ে নিলাম। এইভাবেও আমরা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা এইভাবে রেঞ্জটা দেখিয়েছিলাম এফএক্স নিয়ে, সেখান থেকে সাম করে সাম এখানে গিয়ে সাম লিখে এন্টার প্রেস করে সাম নিয়ে
সেখান থেকে রেঞ্জটা পাস করে দেওয়া, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। নেক্সট, মোস্ট নাম্বার অফ কুকিজ সোল্ড। মোস্ট নাম্বার অফ কুকিজ নিতে গেলে কি করব, আমি আবার এফএক্সে গিয়ে এখানে মোস্ট নাম্বার বলে গো করলাম, তো বা হাইয়েস্ট নাম্বার বলে সার্চ করলাম, এটা ম্যাক্স এলো, করে ওকে করলে ফাংশনটা সিলেক্ট হয়ে যায়। কোন রেঞ্জটা নেব সেই রেঞ্জটা আমরা এখান থেকে চুজ করব, করে ওকে করলে এখানে হাইয়েস্ট নাম্বার অফ কুকিজটা এখানে আমরা দেখতে পাবো। এই রেঞ্জের মধ্যে হাইয়েস্ট 97, সেই জন্য এই 97 দেখাচ্ছে। আমরা যদি এখানে কোনো একটা ভ্যালু বাড়িয়ে দিই তো এটা দেখবো ডাইনামিক, তো এটার ভ্যালু চেঞ্জ হলো, আর সাথে সাথে এই যেহেতু ফাংশন আমরা নিয়েছি তো ফাংশনেও চেঞ্জ হলো। নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে লিস্ট নাম্বার অফ কুকিজ সোল্ড। তো আমি আবার এফএক্সে গেলাম, এখানে লিস্ট বলে সার্চ করলাম, বা লোয়েস্ট বলে সার্চ করলাম, তো এখানে মিন চলে এলো। মিন ওকে করলে আমি এইখানে আবার রেঞ্জ নিলাম, এর মধ্যে যে মিনিমাম ভ্যালু সেটা এই ফাংশনটা থ্রো করবে। নেক্সট হচ্ছে সেকেন্ড মোস্ট সোল্ড, মানে এই রেঞ্জের মধ্যে সেকেন্ড লার্জেস্ট ভ্যালুটা কি আর সেকেন্ড লিস্ট ভ্যালুটা কি, সেটাও আমরা কি করব, আমরা সেকেন্ড লার্জেস্ট বলে সার্চ করলাম। তো আমি এখানে লার্জ যে ফাংশনটা আছে, এবং আমি কি করে বুঝতে পারছি যেই ফাংশনটা ক্লিক করছি সেটার একটা ডেসক্রিপশন এখানে দেখা যায়। ডিটেল ডেসক্রিপশন আমরা এখান থেকে হেল্প অন ফাংশনে গিয়ে দেখতে পাই। আমি এখানে গিয়ে দেখতে পাই ফাংশনটার ডিটেলস কি আছে, ডেসক্রিপশন কি আছে, সিনট্যাক্স কীরকমভাবে ভ্যালু পাস করাবো, কীরকম আর্গুমেন্ট যেটা আমি বললাম সেটা কিভাবে পাস করাবো, কোনো রিমার্ক আর পার্টিকুলার এক্সাম্পল, এইগুলো ডিটেলসে যে কোনো ফাংশনের ব্যাপারে জানা যায়। তো কোথা থেকে জানতে পারবো, আমরা যে কোনো ফাংশন নিয়ে ফাংশনকে সিলেক্ট করলে মাউস দিয়ে তারপরে হেল্প অন ফাংশনে গেলে ওটা আসে। আমরা এখান থেকে পরপর ফাংশনগুলোর নাম দেখতে পারি। আমাদের জানা আছে লার্জ ফাংশন এই কাজটা করবে সেকেন্ড মোস্ট সোল্ড, তাই আমি এখান থেকে লার্জ ফাংশনটা সিলেক্ট করলাম। লার্জ ফাংশনটা সিলেক্ট করার সাথে সাথে আমি এর ডিটেলসটা এখানে দেখতে পাবো। এখানে দেখাচ্ছে লার্জ ফাংশন রেসপন্স দ্য কেথ লার্জেস্ট ভ্যালু। কে একটা আরবিটারি নাম্বার যেখানে যে কোনো নাম্বার দিয়ে রিপ্লেস করা যায়, এটা সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে, ফোর্থ হতে পারে, ডিপেন্ডিং অন রিকোয়ারমেন্ট। আমি ওকে করলাম, করলে এখানে চলে এলো। এবারে কি করতে হবে, একটা অ্যারে যেটা ডেটা সেটের মধ্যে আমি ভ্যালু পাঠাতে পারবো এই অ্যারে দিয়ে। তো সেইখানে এখানে ডিসক্রিপশন দেওয়া আছে অ্যারে কি। অ্যারে হচ্ছে একটা রেঞ্জ অফ ডেটা যেটা আমি এইটার মধ্যে এই ফাংশনটার মধ্যে পাঠাতে পারবো। আমি এখানে ক্লিক করলে অ্যারে মানে এই সিলেকশনটা ডেটা সেটটাকে নেব, নিয়ে ওকে করব। দেন কেথ লার্জেস্ট আমি বলা আছে সেকেন্ড মোস্ট, তো আমি সেকেন্ড নেব, ওকে করলে আমি এখানে 97। তো এই রেঞ্জের সেকেন্ড লার্জেস্ট হচ্ছে 97, তাই এখানে এই 97 থ্রো করছে। আমি যদি এটাকেই 17 করে দিই তাহলে দেখা যাবে সেকেন্ড লার্জেস্ট কি এলো। সেকেন্ড লিস্ট কি করে পাবো, এফএক্সে গেলাম, সেকেন্ড লিস্ট, তো সেকেন্ড লিস্ট করতে এলো এখানে মিনিমাম এখানে আসছে এটা সেকেন্ড লিস্ট। তো এখান থেকে আমি কোনটা সার্চ করব, এলসিএম না, ডেটা অ্যাভারেজ না, সেকেন্ড লিস্টটা আমরা সার্চ করব। ঠিক আছে, আমরা এইখান থেকে মোস্টেড নিতেও পারি আর লিস্টেডটাও নিতে পারি। আমরা এখানে লিস্টটা সার্চ করব। লার্জের অপোজিট হচ্ছে স্মল, তো আমি স্মলটা সিলেক্ট করব। করে আমরা এইখান থেকে এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, করে কেথ ভ্যালু নেব কমা দিয়ে সেকেন্ড, করে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার করব। তো 36 এই রেঞ্জের মধ্যে সেকেন্ড স্মলেস্ট ভ্যালু হচ্ছে 17-এর পরে 36, সেটা এখানে দেখা যাচ্ছে। কাউন্ট অফ সেলস, এবার কতগুলো সেল হয়েছে সেটা কি করে দেখব, আমরা এখানে গিয়ে আইদার এখান থেকে ইকুয়াল সাইন দিয়ে দিতে পারি, অথবা আমরা এফএক্সে গিয়ে কাউন্ট বলে সার্চ করব, কারণ আমরা কাউন্ট খুঁজছি, কাউন্ট বলে গো করব। তো কাউন্ট এসে গেল,
ওকে করলাম। তো এবার রেঞ্জটা পাঠাতে হবে যেখানে আমরা ভ্যালুগুলো শো করব কুকি সেলসের। এন্টার প্রেস করে ওকে করলে আমরা দেখতে পারবো কতগুলো সেল হয়েছে। আমরা এখানে দেখছি, সিলেক্ট করলাম, সাম দেখাচ্ছে। আমরা এখানে যদি ভ্যালু ক্রস চেক করতে চাই কাউন্ট, তো এখানে কাউন্ট চেক করলাম, তো এখানেও দেখাচ্ছে 7। তো এখানে কোনো ফর্মুলা ছাড়াই একটা সামারাইজ ভ্যালু দেয়, সেটাই এখানে ম্যাচ করছে, তার মানে আমাদের ভ্যালু ঠিকঠাক আছে। এবার যদি আমরা এটাকে নাম্বারের উপর কনসলিডেট করেছি, কিন্তু আমরা যদি এটাকে কুকিজ নেমের উপর করি তাহলে কি হয়। আমি ইকুয়াল সাইন দিয়ে কাউন্ট নিলাম, নিয়ে পুরো ভ্যালুটাকে পুরো নামগুলোকে নিলাম, নিয়ে এন্টার প্রেস করলাম। তো 0 দেখাচ্ছে কেন? আমাদের তো এখানে কুকি সেল 7 হয়েছে, তো এখানে কুকিজের নামের উপর নিলে কেন 0 দেখালো? কারণ আমাদের এই যে কাউন্ট ফাংশনটা এটা নিউমারিক ভ্যালুর উপর নেয়, এটা টেক্সট ভ্যালুর উপর নেয় না। তো টেক্সট ভ্যালুর উপর পেতে গেলে কি করতে হয়? আমাদের অন্য একটা ফাংশন নিতে হয়। তো সেই ফাংশনটার নাম কি? আমরা এটাকে ডিলিট করে দেখাচ্ছি। এখানে এফএক্সে গেলাম, গিয়ে কাউন্ট বলে সার্চ করে গো করলাম। তো এখানে দেখাচ্ছে কাউন্ট এ। কাউন্ট এ বেসিক্যালি কি? নাম্বার অফ সেলস ইন আ রেঞ্জ দ্যাট আর নট এমটি। তো এখানে এটা সেলটা নিউমারিক ভ্যালু হোক বা টেক্সট ভ্যালু হোক, সবটাই কাউন্ট করবে যতক্ষণ না কোনো ব্ল্যাঙ্ক থাক। আমি ওকে করলাম, রেঞ্জটাকে নিলাম, করে ওকে এটাতে ক্লিক করে ওকে করলে এখানে 7 দেখাবে। কিন্তু যদি এখানে কোনো ভ্যালু ডিলিট করে দিই বা এইটাকে ডিলিট করে দিই, তাহলে এর ভ্যালুগুলো রিডিউস হতে থাকবে, কারণ ব্ল্যাঙ্ক ভ্যালু এটা কাউন্ট করে না। আমি কন্ট্রোল জেড করে আবার ফেরত নিয়ে এলাম। অ্যাভারেজ ভ্যালু সোল্ড। অ্যাভারেজ ভ্যালু সোল্ড কী করে পেতে পারি? আমরা সেম এখানে গিয়ে আমরা এখানে অ্যাভারেজ ফাংশন সার্চ করব। এখানে গেলাম, অ্যাভারেজ ফাংশন সার্চ করে ওকে করলাম, অ্যাভারেজ নিলাম, সিলেক্ট করলাম নিউমেরিক ভ্যালুগুলো, করে ওকে করলাম। তো 53। আমরা যদি এই ভ্যালুগুলো সিলেক্টও করে নিই তাহলেও দেখতে পারবো এখানে অ্যাভারেজ রাফ একটা সামারি ভ্যালু দেয় 53, যেটা এটার সাথে ম্যাচ করছে। হোয়াট ইজ ইন দ্য মিডল? তো মিডল, অ্যাভারেজ মিডলে হবে। তো মিডলে কি পেতে গেলে আমরা কি করব? আমরা এখানে যাব, মিডিয়ান করে ওকে করলাম। মিডিয়ান নাম্বার, মিডিয়ান পাবে। আমি এটাকে নিলাম, সিলেক্ট করলাম, মিডিয়ান ভ্যালু কত আছে এইটার রেঞ্জের 52, সেটাই দেখাচ্ছে। হোয়াট নাম্বার অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি? তো আমরা এখানে আবার গেলাম, এখানে ফ্রিকোয়েন্সি সার্চ করলাম, ওকে করলাম। তো আমরা এখানে ডেটা অ্যারে দিলাম, করার পরে আমরা এখানে কি দেবো? বিন অ্যারে বলেছে, কোনো রেফারেন্স দিচ্ছি না, দিয়ে ওকে। এখানে কিছু ভুল আর্গুমেন্ট পাস করছি, সেজন্য হচ্ছে না। আমি আবার কি করে এটাকে ফিক্স করবো? এফএক্সে যাব, বাইনারি অ্যারে দেখব, এনি রেফারেন্স ইনভার্ট, তো আমরা সেটা দেখতে চাই। আমরা এখানে কোনো একটা ভ্যালু পাস করাবো, তো আমি এটা দিলাম 2, দিয়ে ওকে। তো দেখা যায় 2 একবারও নেই। আমি যদি সেটাকে চেঞ্জ করে এটাকে এখানে যদি 7 করি, তো এটা দেখাবে 7ও একবারও নেই। তো যেই নাম্বারটা আছে সেটার জন্য আমাকে এটা কোটসের মধ্যে দিতে হবে। তো কোটসের মধ্যে দিলে এই নাম্বারটা আসছে না। তো এইটা ঠিক আমার জানা নেই, এটা দেখতে হবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্ডিশন ফাংশনস। কন্ডিশন ফাংশনটা কি? আমরা কিছু ফাংশনকে কন্ডিশন ইউজ করে আমরা ভ্যালু জেনারেট করতে পারি। তো সেই জিনিসটা আজকে আমরা এইখানে দেখব। এবার আমরা সেই জন্য কিছু ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে সাম ইফস, অ্যাভারেজ ইফস, কাউন্ট ইফ আর কাউন্ট ইফস। বেসিক্যালি সাম আর সাম ইফ একই ক্যাটেগরি, শুধু একটা এক্সট্রা রেফারেন্স আমরা নিতে পারি, সেই জন্য মাল্টিপল রেফারেন্স নিতে পারি, সেই জন্য এটা ইফস। আর যদি সিঙ্গেল রেফারেন্স নিই তাহলে সাম ইফ। সেম অ্যাভারেজ ইফের ক্ষেত্রে যদি সিঙ্গেল রেফারেন্স নিয়ে সার্চ করি তাহলে অ্যাভারেজ ইফ, আর যদি মাল্টিপল নিই সেটা অ্যাভারেজ ইফস। কাউন্ট ইফ আর মিন ইফও সেম। এবার আমরা এখানে দেখব যে সাম ইফ করতে গেলে আমরা প্রথমে কোয়েশ্চেন এসছে আমাদের কাছে, দেখা গেছে যে ইউনাইটেড স্টেটসে চকলেট চিপস কত সোল্ড হয়েছে। তো আমি এটা সাম ইফ দিয়ে বার করতে পারবো। তো কি করে বার করব? আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে সাম ইফ ফাংশনটা লিখব।
আমরা এখান থেকেও লিখতে পারি অথবা এইখানে গিয়েও সার্চ করে বের করতে পারি সাম ইফ, সেটাই করছি সাম ইফ। এবার রেঞ্জটা নেব, রেঞ্জটা আমরা কি নেব, এটা হচ্ছে আমাদের এখানে বলা আছে কোন রেঞ্জ, যেখানে ভ্যালু ইভ্যালুয়েট হবে। তো ভ্যালু ইভ্যালুয়েট হবে আমাদের কোথায়, ইউনাইটেড স্টেটস। তো আমি ইউনাইটেড স্টেটস নিলাম। এবার ক্রাইটেরিয়া কি, ইউনাইটেড স্টেটস। তো আমি যদি সিঙ্গেল ইউনাইটেড স্টেটস নিই তাহলে এভাবে, আর সাম রেঞ্জ কত। তো এইখানে আমি কুকিজ নিলাম, নিয়ে ওকে করে দিলাম। এটাতে আমি দেখতে পারবো যে ইউনাইটেড স্টেটসে কুকিজ কত সোল্ড হয়েছে। তো আমরা যদি এখানে সাম করি তা আমি দেখতে পারবো 362, সেটাই রেসপন্ড আসছে। এবার আমি জানতে চাই যে ইউনাইটেড স্টেটসে চকো চিপস বা কথার কথা ওট মিলস রেইজিন কত সোল্ড হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি 32। তো আমরা এইটা জানতে চাই। তো এটা কি করে জানবো, আমরা এফএক্সে গিয়ে সাম ইফ সার্চ করলাম, ওকে করলাম, রেঞ্জ নিলাম। এবারে এইখানে চেঞ্জ হয়ে গেছে সাম ইফ রেঞ্জ, সাম রেঞ্জ এসছে। তো সাম রেঞ্জ কোনটা, এটা আমাদের। নেক্সট ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা ফার্স্ট নিলাম কান্ট্রি, কান্ট্রির ক্রাইটেরিয়ার ভ্যালু নিলাম ইউনাইটেড স্টেটস। দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আমি বলেছিলাম মাল্টিপল রেঞ্জ নিতে পারি, সেটাই এখানে দেখাচ্ছে। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে কুকিজ নেম নিলাম, আর এটার ভ্যালু কি আছে আমরা নিলাম ওটমিল রেইজিন করে ওকে। এখানে আমরা দেখতে পারবো কি কি ভ্যালু পাস করাচ্ছি ডেটা মধ্যে দিয়ে, এখানে আমরা সেটা ক্লিয়ারলি দেখতে পারবো। দেন ওকে ক্লিক করলে আমরা এখানে দেখাচ্ছে। তো এটা আমায় দেখাচ্ছে না, কারণ আমি এটা পুরো রেঞ্জ এইটাকে নিয়েছি আর অথচ এইটাকে সাম নিয়েছি। এটা চেঞ্জ করতে গেলে কি করব, আমি যখন সাম নিচ্ছি তখন এই পুরো রেঞ্জটাকেই ধরে নিতে হবে। কি করে, আমি এটাকে C-1টাকে ছেড়ে আমি এটাকে পুরোপুরি সি করে দিলাম, করে এন্টার প্রেস করলে এবারে 32। এবারে দেখা গেল 32 মানে কি দেখাচ্ছে, ইউনাইটেড স্টেটসে ওল্ড মিলস 32টা সোল্ড হয়েছে। এবারে অ্যাভারেজ ইফও আমরা সেইভাবেই বার করতে পারি যেভাবে সাম ইফ বার করেছি। তো সেটা আমরা দেখব কি করে বার করব। আমরা ইকুয়াল সাইন দিয়ে অ্যাভারেজ ইফে যাব, গিয়ে আমরা এখানে এফএক্সে ক্লিক করব, এখানে রেঞ্জটা নেব। রেঞ্জটা কত, আমাদের এই রেঞ্জটা পুরো কলামটা। দেন আমি আবার এখান থেকে বেরোলাম, ক্রাইটেরিয়া নিলাম, ক্রাইটেরিয়া নিলাম কান্ট্রি ইউনাইটেড স্টেটস, ভ্যালু কি নিলাম ইউনাইটেড স্টেটস, ওকে। তাহলে আমি দেখতে পারবো কেন আসছে না, দেখি তো কেন আসছে না ইউনাইটেড স্টেটস কুকিজ সোল্ড। আচ্ছা, এটা কোনো কারণে আসছে না। সেটা আমি যদি চেঞ্জ করে, আমি যদি রেঞ্জটা পার্টিকুলারলি চেঞ্জ করি, তো আমি এটা রেঞ্জটা নিলাম হচ্ছে এইখান থেকে এতটা রেঞ্জ নিলাম। দেন ক্রাইটেরিয়া নিলাম ইউনাইটেড স্টেটস, দেন অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে, আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে, এটা এফএক্সের জায়গায় রেঞ্জ হচ্ছে আমার যে কোথাকার উপরে ডেটাটা চেক করবে। তো আমি এটা এইখানে দিলাম। দেন আমি কি দেব, ক্রাইটেরিয়াটা কত, ক্রাইটেরিয়া ইউনাইটেড স্টেটস, আর দেন যে অ্যাভারেজ রেঞ্জ সেটা কোনটা হবে, সেটা হবে এই রেঞ্জটা করে আমি যদি ওকে করি তাহলে ভ্যালুটা দেখাবে। অ্যাভারেজ ইফসও সিমিলার লাইন্সে হবে যেরকম আমরা সাম ইফ করেছিলাম। তো আমরা এখানে দেখব চকো চিপস আর ইউনাইটেড স্টেটসের অ্যাভারেজ কত আসছে। তো আমি কি করব, এখানে গিয়ে অ্যাভারেজ রেঞ্জটা নেব, এইখানে ক্রাইটেরিয়া রেঞ্জ নেব এইটা, ক্রাইটেরিয়া নেব ইউনাইটেড স্টেটস, ক্রাইটেরিয়া রেঞ্জ নেব হচ্ছে চকো চিপস এটা, আর তারপরে রেঞ্জ নেব চকো চিপস, ওকে।
এটা করলেই দেখা যাবে এখানে 28। নেক্সট যে জিনিসটা দেখবো আমরা কাউন্টিফ আর কাউন্টিফস। কাউন্টিফের জন্য কি করব, আমরা এখানে গিয়ে ইকুয়াল দিলাম, কাউন্ট বলে সার্চ করলাম, কাউন্ট ইফ নিলাম, ওকে করলাম। এবার রেঞ্জ কোনটা নেব, কোন রেঞ্জ, যেটা নাম্বার অফ সেল উইচ ইউ ওয়ান্ট আর নন ব্ল্যাঙ্ক সেলস। তো আমি কাউন্ট নিলাম, এইখানে কাউন্ট নিলাম আর ক্যালকুলেট করলাম। ক্রাইটেরিয়া কি, ইউনাইটেড স্টেটস। তো আমরা দেখতে পারবো কতগুলো, 7টা। তো ইউনাইটেড স্টেট এখানে 7টা আসছে। এবার দেন কাউন্ট ইফস করবো যে চকো চিপস ইউনাইটেড স্টেটসে কটা আসছে। তো আমরা কি করে দেখব, আমরা এখানে গিয়ে ইকুয়াল সাইন দিয়ে কাউন্ট ইফও সার্চ করতে পারি, ইফস বলে। তা নিলাম, দিয়ে দেন এফএক্সে গেলাম, কাউন্ট ক্রাইটেরিয়া রেঞ্জ নিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ এটা, এই রেঞ্জটা কান্ট্রি, দেন এটার ক্রাইটেরিয়া হচ্ছে ইউনাইটেড স্টেটস, দেন আমি নিলাম কুকিজ নেম, এটার ক্রাইটেরিয়া আমি দিলাম চকো চিপস, সরি ভুল করে আমি এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা হবে রেঞ্জে ক্রাইটেরিয়াতে। তো এইটা আমি দিলাম চকো চিপস করে ওকে করলাম। তো একটাই, যেহেতু আমার চকো চিপস ইউনাইটেড স্টেটে একটাই রো আছে, সেই জন্য এটা দেখাচ্ছে। এটাই যদি মাল্টিপল থাকতো, আমি যদি পেস্ট করে দিচ্ছি, তাহলে এটা 2 হয়ে যেত। তো এটা নেই, আমি এটাতেই রিমুভ করে দিলাম। মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ইফ এটা তোমরা করবে, সার্চ করে করবে আর নিচে কমেন্টে জানাবে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমরা টেক্সট ফাংশন। টেক্সট ফাংশন কি, আমরা কোনো একটা ফাংশনে যদি এরকমভাবে থাকে লোয়ার কেসে, তো আমরা এটা প্রপার ফাংশন ইউজ করে এটাকে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষরটা ক্যাপিটালে করতে পারি। তো তার জন্য কি করব, ইকুয়াল সাইন দিয়ে প্রপার ট্যাব প্রেস করে দেন এই সেলটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করব, এটা হয়ে গেল প্রপারলি, এটা চলে গেলো প্রত্যেকটা ওয়ার্ড ফার্স্ট লেটারটা ক্যাপিটালে হয়ে গেল। ট্রিমটা কি, ট্রিম হচ্ছে আমি এই লেটারটা তো লেখা আছে কিন্তু এটার ফার্স্টে কিছু আগে স্পেস আছে, তো এটা আমি কি করে রিমুভ করব, ইকুয়াল সাইন দিয়ে ট্রিম লিখে এই সেলটাকে সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করলে ট্রিম হয়। কনক্যাটটা কি, এখানে 3টে লেখা আছে, এই 3টেকে আমি কনক্যাটিনেট করতে চাই। তো আমি কি দেবো, কনক্যাটিনেট লিখে রেঞ্জটাকে সিলেক্ট করে যদি আমি এন্টার মারি, তো দেখো কিছুই এলো না। এটার আর্গুমেন্টটা হচ্ছে যে প্রত্যেকটা রেঞ্জের সেলের সাথে একটা কমা দিয়ে নিতে হবে, কমা দিয়ে যদি আমি এন্টার করি তো এরকমভাবে এলো। তো এই এলো, কিন্তু দেখো এই কনক্যাটিনেট এইটা ট্রিমটার সাথে যেই ভ্যালুটা এসছে কেভিন কুকি কোম্পানি আর কেভিন কুকিজ কোম্পানির একটু ডিফারেন্স আছে। ডিফারেন্স কি, যে দুটো গ্যাপ, দুটো ওয়ার্ডের মাঝখানে কোনো গ্যাপ নেই বা স্পেস নেই, সেটাও আমরা আনতে পারি কি করে, আমরা এইখানে ইকুয়াল সাইন এই কমা পরে একটা স্পেস দিতে পারি, করে কমা দিলে আর দেন এটার পরেও একটা স্পেস দিয়ে কমা দিলে এন্টার প্রেস করলে এটা চলে আসবে। এই কনক্যাটিনেশন ছাড়াও আমরা অ্যাম্পারসেন্ট দিয়েও এটাকে কনক্যাট করতে পারি। কি করে, ইকুয়াল সাইন দিয়ে আমি কেভিন নিলাম, দেন অ্যাম্পারসেন্ট দিয়ে আমি কুকি কোম্পানি, দেন অ্যাম্পারসেন্ট দিয়ে কোম্পানি যদি নিয়ে এন্টার করি, এটা সেম এরকম চলে আসে। এর মাঝখানেও যদি আমরা স্পেস অ্যাড করতে চাই, এইভাবে আমরা অ্যাড করতে পারি, অ্যাম্পারসেন্ট দিয়ে এন্টার। দেখো এইটা আর এটা সেম দেখতে হয়ে গেল। টেক্সট জয়েন আমরা নতুন ভার্সনে পাবো, কিন্তু আমাদের এই এক্সেলের ভার্সনে হবে না। টেক্সট জয়েন একটা ফর্মুলা যেটার মধ্যে টেক্সট জয়েন ফাংশনটা লিখে এই রেঞ্জটাকে পুরো সিলেক্ট করলে অটোমেটিক্যালি এরকম একটা আউটপুট আসে। এবার আমরা দেখব রাইট লেফট মিড ফাংশনটার কাজ কি। তো ফার্স্ট আমরা দেখব রাইট ফাংশনটা। তো রাইট ফাংশনটা কি করে, আমরা ইকুয়াল সাইন দিয়ে রাইট লিখলাম, করে এই টেক্সটটা নিলাম, নিয়ে এটার রাইট সাইড থেকে 5টা ওয়ার্ড নিলাম যাতে পিনকোড দেখা যায়। তাহলে এই রাইট সাইড থেকে 5টা সব ওয়ার্ড এখানে দেখাবে। এবারে যদি লেফটটা নিতাম, লেফট সাইড থেকে আমি বাড়ির অ্যাড্রেসটা নিতে চাই, যেটা 1 2 3, আমি সেটা কীভাবে নিতাম, LEFT লেফট লিখে এটা সিলেক্ট করে 3 দিয়ে এন্টার প্রেস করলেই চলে আসতো। মিড যদি নিতাম, তো আমি কি করতাম, এখানে মিড ফাংশনটা নিয়ে এখানে এইটাকে নিয়ে আমি 4 নম্বর ঘর থেকে স্টার্ট করতাম, এখান থেকে নিয়ে স্টার্ট করে স্টার্ট নাম্বার 4
থেকে কত অবধি নাম্বার অফ ক্যারেক্টার আমি মাত্র এখানে নিতাম 10টা ক্যারেক্টার নিচ্ছি। তো মেইন স্ট্রিট আমি যদি এটাকে বাড়িয়ে দিই 11 করে দিই তো আমার এটা বেড়ে যায়। আমি আরেকটা বাড়িয়ে দিলাম 12, তো এটা চলে এলো। লেন্থ কি, কোনো একটা ওয়ার্ডের লেন্থ আমরা জানতে পারি। এই যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা লেন্থ আমরা কি করে জানবো, len ফাংশনটা লিখে এই ভ্যালুটাকে পাস করাবো, করে এন্টার প্রেস করলেই এটা দেখাবে। ফাইন্ড ফাংশনটা কি সেটা আমরা দেখব। তো আমরা দেখব এইখানে এই ইকুয়াল সাইন দিয়ে ফাইন্ড ফাংশনটা লিখে এইটার মধ্যে কোন ফাংশন আমরা অ্যাম্পারস্যান্ড খুঁজতে চাই, করে এন্টার প্রেস করলে স্টার্ট নাম্বার আমি 1 রাখলাম, করে স্টার্ট কমা দিয়ে 1 রাখলাম, এন্টার মারলাম, এলো না। এই 1টাকে আমি এখানে কোটেশনের মধ্যে রেখে এন্টার মারলে তাও আসছে না। এটাকে আমি রিমুভও করতে পারি, এটার দরকার নেই। এটা আসছে না কারণ এখানে একটা এক্সট্রা ফাইন্ড টেক্সট উইথ, আচ্ছা এটা কোনো কারণে আসছে না, এটা উইদিন টেক্সট এইখানে, আচ্ছা ফাইন্ড টেক্সট আর উইদিন টেক্সট আমি ভুল করেছি। তো আমি এখানে গেলাম, বেসিক্যালি এইটা এখানে আসবে আর এই সার্চিংটা এখানে যাবে। ওকে করলে আমি এখানে দেখতে পাবো কত নম্বর পজিশনে অ্যাম্পারিয়েটা @ আছে। এবার নেক্সট যেটা আছে লেফট টুগেদার উইথ ফাইন্ড, এইখানে আমি করেই রেখেছি লেফট টুগেদার উইথ ফাইন্ড দিয়ে আমরা কি কি করতে পারি। এখানে লেফট টুগেদার উইথ ফাইন্ড মানে আমরা এই জিনিসটার মধ্যে এই ফাইন্ডটা সার্চ করব, তো সেটাই এখানে করা আছে। নেক্সট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে লজিক্যাল ফাংশন। লজিক্যাল ফাংশন কি, তো আমরা এখানে এটা ট্রু না ফলস কোনো জিনিস সেটা আমরা দেখতে পাই। এখানে আমরা দুটো টেক্সট নিয়েছি, একটা হচ্ছে কেভিন কোম্পানি কুকি কোম্পানি, আর একটা হচ্ছে মিসেস ফিল্ডস। এই দুটোকে আমরা চেক করব যে এই দুটো ইকুয়াল কিনা। অবভিয়াসলি আমরা দেখে বুঝতে পারি এই দুটো আলাদা, কিন্তু তাও আমরা ফাংশন দিয়ে চেক করতে পারি। আমরা এটা ইকুয়াল করে এই ভ্যালুটা নিলে দেখলাম ফলস। এবারে আমরা যদি এটাকে ড্র্যাগ করি তাহলে এটা অটোমেটিক্যালি চেক করছে 10 = 5, অবভিয়াসলি নট, সেটাই দেখাচ্ছে। 10 11 = এইখানে কোনো ভ্যালু নেই, সেটা আমি যদি 11 করি তো এটা ট্রু হয়ে গেল। তো আমরা এখানে এইভাবে ট্রু ফলস চেক করতে পারি। নেক্সট যেটা দেখছি আমরা এখানে কুকিজের নাম দেওয়া আছে আর তার কত কুকিজ সোল্ড হয়েছে সেই ভ্যালুগুলো দেওয়া আছে। তো এখানে কোয়েশ্চেন হচ্ছে ডু উই সেল মোর চকলেট চিপস অর ওটমিল রেইজিন। তো আমি কি করে করব, এখানে আমরা ইফ ফর্মুলা দিয়ে চেক করতে পারি। তো আমরা এটাকে কিভাবে করব, আমরা এখানে একটা ইফ ফর্মুলা লিখব, ইফ, অথবা আমরা এখান থেকে গিয়েও ইফ সার্চ করে লিখতে পারি। ইফ সার্চ ইফ নিলাম। এবার লজিক্যাল টেস্ট করব যে 97 কি 77 থেকে বড়। তো সেটা আমি কি করব, ফার্স্টে এই নাম্বারটা নিলাম, লজিক্যাল টেস্ট, এখানে ইফ লিখে fx করে 97 > 77 যদি হয় তাহলে ভ্যালু হবে হচ্ছে চকো চিপস, আর যদি ফলস হয় তাহলে কি হবে, তাহলে এটা ডুই সেল হবে ওটমিলস। ওকে করে দিলাম, তো এটা চকো চিপস আসছে। কোনো কারণে যদি এই ভ্যালুটা বেড়ে যায় 177, সেটা চেঞ্জ হয়ে ওটমিলস রেইজিন হয়ে যাবে। এইভাবে আমরা ইফ ফাংশন ইউজ করে ভ্যালু আপডেট করতে পারি। হলো। এবার নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে অ্যান্ড এখানে কোয়েশ্চেন দেওয়া আছে ডাজ চকলেট চিপস সেল মোর দেন অল আদার কুকিজ। তো আমরা এখানে একটা ফর্মুলা দিয়ে রেখেছি, সেটা আমরা এখানে দেখব। আমরা এফএক্সে গেলাম, এফএক্সে গিয়ে আমরা দেখছি লজিক্যালি আমরা চেক করছি যে 97 > 1, এইখানে 177 থেকে বড় কিনা, আর
এই 177ও কি সুগার কুকিজের ভ্যালু 15 থেকে বড় কিনা। যদি বড় হয়, দুটোই সেম হয়, তাহলে আমরা অবভিয়াসলি চকলেট চিপস সবচেয়ে বড়, আর যদি না হয় তাহলে নো হবে। করে ওকে করলে আমরা এখানে নো আসছে, কারণ এইটা 177 হাইয়েস্ট, তাই চকো চিপস হাইয়েস্ট না। আমি যদি এটাকে ছোট করে 54 করে দিই তাহলে ইয়েস হয়ে যাবে, কারণ এখন চকো চিপসের ভ্যালু এই দুটোর থেকে বেশি। এইটাকেই আমরা কপি করে আমরা এখানে পেস্ট করেছি অরটাকে চেক করার জন্য। অর ফাংশন দেখার জন্য এফএক্সে গেলাম। এবারে সেম আমরা দেখতে চাইছি যে চকো চিপস কি ওটমিলের থেকে বড়, অথবা অর B10 মানে হচ্ছে এই চকো চিপস কি সুগার কুকিজের থেকে বড়। যদি যে কোনো একটা হয়, মানে চকো চিপস যদি ওটমিলসের থেকে বড় হয় আর চকো চিপস যদি সুগার কুকিজের থেকেও বড় হয়, যে কোনো একটা যদি স্যাটিসফাই করে তাহলেই ইয়েস আসবে। আমি ইয়েস সেই জন্য পাচ্ছি। এবারে যদি আমি এটাকে ভ্যালু বড় করে দিই, 177 করে দিই, তাহলেও এটা ইয়েস থেকে নো হয়ে গেল। কারণ হচ্ছে যে কোনো একটা ভ্যালু স্যাটিসফাই হয়নি, সেজন্য এটা এখানে চেঞ্জ হলো, কিন্তু এখানে চেঞ্জ হলো না। এবারে যদি এইটাকেও বেশি করে দিই, 97-এর থেকে বেশি, তাহলে এটাও নো হয়ে যাবে। এইগুলো ফর্মুলাগুলো ডাইনামিক, তো এর মাধ্যমেই আমরা ভ্যালুগুলো দেখতে পাই। এবার একটা ফাংশন দিয়ে আমি চেক করছি ওটমিলসের ভ্যালুগুলো কীরমভাবে পাই। আমি এটাকে পুরোপুরি ডিলিট করে দিচ্ছি। তো আমি করছি প্রাইস দেখতে চাই। এখানে লিস্ট ডাউন করা আছে চকো চিপস, ওটমিলস আর সুগার কুকিজ। তো এর ভ্যালু কি কি রেসপেক্টিভ সেটা আমরা এখান থেকে দেখব। তো আমরা কি করে পেতে পারি, আমরা ইফ ফাংশন লিখলাম, এফএক্স বারে গেলাম, লজিক্যাল টেস্ট করলাম কি এটা ভ্যালু যদি এই সুগার কুকিজ ইকুয়াল টু এটা হয়, তাহলে এটার ভ্যালু হবে এই প্রাইস। আর যদি হলো লজিক্যাল টেস্ট হচ্ছে এটার ইকুয়াল টু এটা, E22 ইকুয়াল টু A22, ভ্যালু যদি ট্রু হয় তাহলে এটা পাবো, আর যদি ফলস হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা লিখে দেবো আননোন। হলো, আমরা সুগার কুকিজ দিয়েছি, কারণ এই জন্য এটা আননোন দেখাচ্ছে। আমি যদি এটাকে চেঞ্জ করে চকো চিপস করে দিই, তাহলে এটার ভ্যালু 10 দেখাবে, 10 দেখালো। তো এইভাবে আমরা চকো চিপসের ভ্যালু পেতে পারি। এবারে আমি এটা ইফ নেস্টেড করতে পারি। নেস্টেড মানে একটার মধ্যে আরেকটা ইফ ঢোকাতে পারি, সেটাকে ইফস বলে আমরা ইউজ করি এক্সেলে। তো এফএক্সে গেলাম, এক্সেলে গিয়ে এখানে আমরা তো দেখেইছি এটা আর এটা ইকুয়াল কিনা। তো আমরা নেক্সট স্টেপে দেখব এই ভ্যালুটাও এটা ইফের জায়গায় ইফস করে দিতে হবে। তো এটাকে ইফস করে দিতে হবে। করার পরে আমি যদি এই ফাংশনটা এফএক্স করি, তো দেখাবে কি ভ্যালু কি সেটা। ওকে, তো এটা আসছে না, তো আমি এটা প্রথম থেকে লিখি ইফস। ইফসটা আমাদের নতুন ভার্সনে অ্যাভেলেবেল, পুরনো ভার্সনে অ্যাভেলেবেল না। নেক্সট যেটা দেখতে যাব আমরা, সেটা হচ্ছে লুকআপ ফাংশন। লুকআপ ফাংশন জিনিস হচ্ছে আমরা ভি লুকআপ এইখানে করতে পারি। ভি লুকআপ দিয়ে আমরা কি করতে পারি, একটা টেবিল আমাদের দেওয়া আছে কুকিজ টাইপ, তার প্রাইস আর তার কস্ট কত সেটা আমরা এইখানে, এটা যদি বিশাল বড় হয় সেখান থেকেও আমরা যে কোনো একটা পার্টিকুলার জিনিস সার্চ করে পেতে পারি। তো আমি কি সার্চ করব, চকোলেট চিপস। তো আমি কি করব, এখানে ইকুয়াল সাইন দিয়ে ভি লুকআপ লিখব, লিখে আমি এফএক্সের বারে যাব। এখানে লুকআপ ভ্যালু কত, লুকআপ ভ্যালু আমাদের চকোলেট চিপস। দেন আমি কোন টেবিল অ্যারের মধ্যে খুঁজবো, এইখানে যে টেবিল অ্যারে দেওয়া আছে এই টেবিল অ্যারেটা পুরোটা সিলেক্ট করব। দেন আমি এখানে কলাম ইন্ডেক্স কত, কোথায় আমি প্রাইস খুঁজবো, প্রাইস হচ্ছে সেকেন্ড কলামে। কি করে বুঝলাম, কুকিজ টাইপ ফার্স্ট কলামে, দেন প্রাইস সেকেন্ড কলামে। তো আমি প্রাইস সেকেন্ড কলামে যাব, তো আমি এখানে 2 দিয়ে দেবো। দেন লুকআপ রেঞ্জ, এটা আমি দুভাবে করতে পারি, আইদার ট্রু অথবা ফলস। তো আমি ফলস হলে এক্স্যাক্ট ম্যাচ হয়, আর ট্রু হলে পার্শিয়াল ম্যাচ হয়। তো আমি এখানে ফলস দিয়ে দিলাম। করে ওকে করলে আমরা এখানে চকোলেট চিপসের ভ্যালুটা পেয়ে গেলাম। এই চকোলেট চিপস আর এটা রেসপেক্টিভ প্রাইস এখানে পেয়ে গেলাম। এটা যদি আমি ওটমিলস রেইজিন করে দিই, চেঞ্জ করে দিই, সাথে সাথে এটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে ওটমিলস রেইজিনের রেসপেক্টিভ ভ্যালু চলে আসে। আর আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। তো নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। কি করে
ডেট অ্যান্ড টাইম ফাংশন ইউজ করে। আমরা যেভাবে করতে পারি, একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে টুডে, ইকুয়াল সাইন দিয়ে টুডে লিখবো, কিন্তু এই ফাংশনের মধ্যে কোনো ভ্যালু পাস করাবো না। তো এটাকে সিম্পলি ফার্স্ট ব্র্যাকেট শুরু করে শেষ করে এন্টার প্রেস করলেই আজকের তারিখ যে সিস্টেমে সেটা এখানে দেখায়। আর নাও ফাংশনটা ইউজ করে ফার্স্ট ব্র্যাকেট শুরু আর শেষ করে এন্টার প্রেস করলে এখানেও দেখায় সিস্টেমের টাইমটা শো করে। দেন বোনাসে যাব। তো বোনাসে সিলেক্ট করার জন্য আমরা এটাকে পুরো সিলেক্ট করলাম। আমরা এখানে দেখতে পাই এখানে কিছু কিছু নাম্বার অ্যাড করা হয়েছে, আবার কিছু কিছু সময় সেলের রেফারেন্স দিয়েও অ্যাড করা হয়েছে। তো কী করে আমরা এগুলোকে হাইলাইট করব, কোথায় ফর্মুলা আছে আমরা এখানে সিলেক্ট করে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গিয়ে ফর্মুলাসে ক্লিক করব। ফর্মুলাসে ক্লিক করে যেখানে যেখানে ফর্মুলা আছে সেগুলো হাইলাইট হয়ে যায়। আমরা এইগুলোকে হাইলাইট করতে পারি, এইভাবে সিলেক্ট করলে হাইলাইট হয়ে যায়। দেন আমরা এইখান থেকে ফর্মুলার ডিপেন্ডেন্সিও পেতে পারি। এখানে একটা ট্যাব আছে ফর্মুলাস, এখানে গিয়ে আমরা যদি ফর্মুলার প্রেসিডেন্স ক্লিক করি তো আমরা চেক করতে পারি। তো আমি এই সেলগুলোর মধ্যে এই সেল রেফারেন্সটায় গেলাম যেখানে ফর্মুলার অন্য সেলের উপর ডিপেন্ডেন্ট। তো আমি এখানে ট্রেস ডিপেন্ডেন্ট করলে এটা দেখতে পাবো, বা প্রেসিডেন্স ক্লিক করলে আমি দেখতে পাবো কোথা থেকে আসছে। তো এইটা বেসিক্যালি আসছে সেল A1 আর A2 যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটাই এখান থেকে দেখাচ্ছে অ্যারো দিয়ে। আমি রিমুভ অ্যারো করলেও আবার এটা চলে যায়। এইভাবে আমরা সেল রেফারেন্স দিয়ে দেখতে পারি যে কোথায় সেলটা ভ্যালু পিক করছে। এখানে নেম ম্যানেজার আমরা তখন শুরুর দিকে আমরা যখন ট্যাক্স রেট আর আপগ্রেড করেছিলাম সেই জিনিসগুলো এখানে দেখতে পারবো নেম ম্যানেজারে। এখানে ট্যাক্স কোথায় কোথায় আমরা আপডেট করেছি সেইগুলো দেখায়। এগুলো আমরা চেঞ্জও করতে পারি, আমরা এখান থেকে গিয়ে এটাকে আপডেটও করে দিতে পারি। যদি এটা না নিয়ে নিচেরটা নিতে চাই করলে নিচেরটাতেও চলে আসে, ও ক্লোজ করলে চলে আসে। এখানে ফাংশন ফর্মুলা বারে এখানে আরও অনেক রকম ফর্মুলাস দেওয়া আছে, রিসেন্টলি ইউজ, ফাইন্যান্সিয়াল, লজিক্যাল, এগুলো তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো। আর সবকটাই দেখতে গেলে ফাংশনের হেল্পটা নিলে অনেক ডিটেলস জানা যায়, যেটা তোমাদের অবশ্যই হেল্প করবে। এইটাই ছিল বেসিক্যালি ফাংশনের সমস্ত কিছু, যেটা দিয়ে তোমরা ফাংশন আর ফর্মুলা ইউজ করতে পারো এক্সেলে। এইগুলো ট্রাই করলে মোটামুটি বিগিনার থেকে অ্যাডভান্স সমস্ত রকমের ফর্মুলার ফাংশন তোমরা ইউজ করতে পারবে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।